ভেড়ার পশমের তলে যেমনি মাংস থাকে ঠিক অমনেই এই পাটের পয়সাও বহুত নম্বর তলে। ইয়া আল্লাহ, তোলেন একবার কালা হয়ে গেছে দিয়ে পাড়ের। আর 3-4 দিন ধরে থুয়ে দেওয়া হয়েছে না। অঙ্কি নিয়ে নেই, অঙ্কি নিয়ে নেই, অঙ্কি নিয়ে নেই দুজনে ধরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন বৃষ্টি যাওয়াতে আর এখন এই যে গরমের তাপমাত্রা খুব বাড়ছে। যদিও বা গরমের সেলসিয়াস এই মুহূর্তে 33 আছে, তথাপি তো সিমসা গরম কিন্তু কমে নাই। আর এই একটু একটু বাতাস থাকতে রোদে থাকুন গেতেছে না, কিন্তু তাও থাকার সম্ভব আছে না। আর আমরা দুইজনে মনে করেন যে এই পাট নিতে নিতে একদম কালা হয়ে গেছি। আমার চেহারা আর নাই, চেহারা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একদম ব্ল্যাক হয়ে গেছি কেন হে আফ্রিকান মানুষের নাগাল। এক কাম করো, তুমি আমার ধরে ধরে দাও, আমি উঠে দিই খালি। হ্যাঁ, ওই যে সোলার জুড়ে না ঠান্ডা পানিতে একদম সুইমিং পুলে নাগাল গোসল করে নেবো, তো সে ভালো লাগবো। আর আমাদের পাট শুকানো মনে করেন যে অর্ধেক শেষ। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন শুকা দিছি, এই গোটা শুকাইলে আর এই যে সাজা শুকা দিতেছে, এই গোটা শুকাইলে একদম আদা শুকানো কমপ্লিট হয়ে যাব। তারপরে আর খেতে 50% থাকবো। একটু জিরে নাও, একটু জিরিয়া নাও, দপ 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 করে না পকের করে আমার আরো বেশি করে। এই জন্য তো মুরব্বীরা কয় যে পাটের আবাদের পয়সা হয়েছে ভেড়ার পশমের তলে যেমনি মাংস থাকে ঠিক অমনেই এই পাটের পয়সাও বহুত নম্বর তলে। হ্যাঁ, এটা হয় এখন কিন্তু গাছের পাতাও নড়তেছে না। হ্যাঁ, খাবে না? খামু পাট করা মাছে উড়াই নই এ রোদে থেকে আনলাম গাইমে গেছি গে। খাও, আখের রোদের মধ্যে খাইলে শরীরটা সবসময় রসালো থাকবো। দেখেন এই যে আমাদের পাট একদম যত জায়গা পাট নিচ্ছি সমস্ত পাটে যে এখানে ফিল দিছি। নিচে আছে চকি, আর এখানে মূলত 1 বিঘা 20 জায়গার পাট এই কটা আছে। আবার ওই যে ধানের ডুলের উপর অল্প কটা, এই কটা হলো বাস পাট। হ্যাঁ, তারপরে এই যে এই কটা, আবার এই যে সামনে দেড় ওর বাস পাট আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমরা বর্তমান পাটের মধ্যে একবার ইয়ে গেছি গে, মগ্ন হয়ে গেছি গে। আর বাকি কোনো কামই নেই না, জাস্ট এই খালি পাটের মধ্যে অ্যাটেনশন দেন নাকি। খালি পাট 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 না সোনা হচ্ছে সোনা। তাড়াতাড়ি উঠেছে, তাহলে সোলার যাই আমি গোসল করবার। দাও, খালি কালারটা ঠিকঠাক মতো বানাইতে পারি নাই। পানি হচ্ছে পচা যে পানি। গরমে এই মুহূর্তে শরীরে তার মানে কুলাইতেছে না। বিসমিল্লাহ। একদম বরফের নাগাল কিন্তু লাগতেছে আমার এসে। বিসমিল্লাহ। দেখেন এই যে বিকেলবেলার অবস্থা। সুন্দর আল্লাহর রহমতের বাতাস শুরু হয়ে গেল। আর সাজদা গেছে এই মুহূর্তে পাট খড়ি উড়িবার, অর্থাৎ আমি যে পাট ধুইছিলাম খড়ি ওই কুলার মধ্যে পানির মধ্যে জমা করে রাখা হয়েছিল, সেই খড়ি মূলত উঠাইতে গেছে। সারাদিন প্রচুর গরম যাওয়ার পরে এরকম আল্লাহর রহমতের বাতাস শুরু হয়েছে। সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ।